আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস অফিস 2007 এর ইনসার্ট ট্যাবের টেক্সট বক্স এই অপশনটা আমরা দেখব আজকে। তো টেক্সট বক্স এই আইকনটি দেখতে যে এইটার মতো, এই যে এখানে আপনারা পাবেন। প্রথমে আপনারা ইনসার্টে যাবেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে ইনসার্টে ক্লিক করে এই যে টেক্সট বক্স। তো আমি এইখানে একটা টেক্সট বক্স নেব। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে অনেকগুলো স্টাইল দিছে, যে কোনো একটা স্টাইল চুজ করতে পারি। ক্লিক করলেই সেটা কি হয়ে যাবে, এই যে ক্লিক করলাম, এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেল, এই যে এই স্টাইলটা। এখন আমি এখানে ডিলিট করে দিলাম, দিয়ে এখানে লিখতে পারি। এই যেমন লেখা যদি কিছু থাকে এরকম কপি করে বাস পেস্ট করে দেবো, বাস হয়ে যাবে। তারপর এটা কি করব, ডিজাইন করব, বিভিন্ন ধরনের কালার দিব। তো আমি এটা চাচ্ছি না, এইসব কিছুই চাচ্ছি না। আমি যে ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করলাম। ড্র মানে আঁকা না, আমি এখন আঁকাবো। এই যে আঁকাইলাম একটা টেক্সট বক্স, দেখেন আঁকানোর সঙ্গে সঙ্গে দেখেন কি হয়ে গেল, একটা কার্সর চলে আসলো। তার আগে এইটাকে আমি ডিলিট করে দিই, কাট করলাম, কাট করে ডিলিট হয়ে যাবে। যাই হোক, টেক্সট বক্সটা কীভাবে আনলাম, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স ক্লিক করে যায় ড্র, অথবা ইনসার্টে গিয়ে এই যে শ্যাপে ক্লিক করে যায় টেক্সট বক্স পাবেন। তাহলে এরকম আইকন হবে, মাউস ধরে চেপে ধরে ড্র্যাগ করবেন টেনে, ঠিক আছে, যত বড় চান। যদি মনে করেন যে চারো বড় করবেন, তাহলে এই কোনাগুলো ধরে বড় করবেন। এবং দেখেন মাউস পয়েন্টটা কি সবসময় কি করছে, একবার দৃশ্যমান হচ্ছে, একবার হারা যাচ্ছে, মানে আপনি এখন লিখতে পারবেন। তো এগুলো মনে করেন আমি এখন কপি করব, কপি করে লেখাটা এখানে লিখলাম। এইভাবে এগুলোকে আমি ছোট বড় করে বাস লেখার কালার দিতে পারি, জাস্টিফাই করে দিলাম। আচ্ছা, বড় করে দিই, সুন্দর আছে। এখন এই যে টেক্সট বক্স আনার সঙ্গে সঙ্গে দেখেন ফরম্যাট নামে একটা ট্যাব আসছে, আমি ক্লিক করলাম। এটা ডিজাইন করার জন্য আমরা একটু ডিজাইন করি। ড্র টেক্সট বক্স, প্রথম হচ্ছে ড্র টেক্সট বক্স, আমি ক্লিক করে যে কোনো আবার আরেকটি টেক্সট বক্স আনতে পারি, ঠিক আছে। তো এইভাবে আনার পর আমি আমার নাম যে কোনো এখানে ইয়া থাকতে পারে, শব্দ থাকতে পারে, পছন্দ মতন ফন্ট স্টাইল কালার দিয়ে নেবেন। আচ্ছা, এই টেক্সট বক্সটা সিলেক্ট করা অবস্থায় ফরম্যাটে গেলাম, টেক্সট ডিরেকশন, প্রথম হচ্ছে টেক্সট বক্স নতুনভাবে বানার জন্য, তারপর হচ্ছে টেক্সট ডিরেকশন, ডিরেকশন মানে দিক। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন লেখাটা কি হয়ে গেল, প্রথমে ছিল আনুভূমিক, এবার হয়ে গেল লম্ব। আবার ক্লিক করতেছে, যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন সবাই। আচ্ছা, আচ্ছা, এবার অপশন হচ্ছে কপি লিঙ্ক। কপি লিঙ্ক মানে এক জায়গায় লেখা আর এক জায়গাতে পেস্ট করে দেওয়া। তো ঠিক আছে, আমি আর একটা টেক্সট বক্স নিই, এই যে নিলাম। এইবার এইটা কি করলাম, এই টেক্সট বক্সটা আমি কি করবো, এবার কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন কিছু বুঝতে পারলেন, একটু ভালো করে দেখাই। আচ্ছা, একটু ভালো করে এটা বাম পাশে আনি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। একটু ছোট করি। আচ্ছা, আমি কি করলাম, লিঙ্ক করলাম এই টেক্সট বক্সের সাথে, এই টেক্সট বক্সের লিঙ্ক করলাম। লিঙ্কে কি হবে, লিঙ্কে হবে আমার যদি এখানে আরও বাড়তি লেখা থাকে, যেমন আমি এগুলো আবার কপি করতেছি, খেয়াল করেন, কপি করতেছি,
আমি যদি এই টেক্সট বক্সটা বড় করে দেখবেন লেখাগুলো সব এখানে চলে আসবে অটো। ঠিক আছে, এবার আমি এখানে লেখাগুলো পেস্ট করে দেবো। দেখেন পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখেন কিছু লেখা এখানে, কিছু লেখা এখানে। এর অর্থ হচ্ছে কপি লিঙ্ক করলে কী হবে, এই টেক্সট বক্সের ভিতরে যে আমি লেখাগুলো লিখবো, ঠিক আছে, যদি এই টেক্সট বক্স ছোট কিন্তু আমার লেখা অনেক, তাহলে বাড়তি লেখাটা ওই টেক্সট বক্সে কী হয়ে যাবে, অটোমেটিক্যালি কী হয়ে যাবে, চলে যাবে। এটাই হচ্ছে টেক্সট বক্সের কি এই লিঙ্ক। ক্রিয়েট লিঙ্ক করে কি করতে হবে, এখানে দিলে পরে সেটা হয়ে যাবে। আমি আরেকবার দেখে এটা কীভাবে করতে হয়। সাপোজ এটা একটা টেক্সট বক্স, আমি আর একটা নিলাম, মাউস পয়েন্টার ধরে চেপে কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা আছে, অনেকগুলো লেখা আছে। হ্যাঁ, এই যে এখন এর নিচে যদি আমি আবার লিখি, তাহলে এই লেখাগুলো আমার দরকার, কিন্তু আমি এখানে জায়গা পাচ্ছি না, কোনোভাবে দেখা যাচ্ছে এখানে জায়গা নাই আমার। তাহলে কী হবে, এই লেখাগুলো আমি অন্য টেক্সট বক্সে দিয়ে পাঠাবো। ঠিক আছে, তাহলে কী করবো, প্রথমে এটা কপি করব, তাহলে বাড়তি লেখা কোথায় যাবে, এই টেক্সট বক্সে যাবে। তাহলে এটা কপি করলাম, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সিলেক্ট করে যে ক্রিয়েট লিঙ্ক, কপি করলাম, এই যে এখানে না হয়নি, ওকে, নতুন একটি পেয়ে যাচ্ছে। বক্স নিলাম, আর একটা বক্স নিলাম, তো এটা লেখাটা কপি করে এই বক্সে পেস্ট করলাম। এখন এই বক্সে খেয়াল করেন আরও লেখা আছে, এই যে আরও লেখা আছে, আমি ডবল পেস্ট করছি, আরও লেখা আছে। আমি এই টেক্সট বক্সটা আমি এর চেয়ে বড় করতে পারবো না, সাপোজ জায়গা নেই, তাহলে নিচের যে বাড়তি লেখাগুলো আছে সেই লেখাগুলো তো আমাকে শো করতে হবে। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি এইখানে শো হবে, তাহলে এইটা আমি সিলেক্ট করবো, আগে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে যে কপি লিঙ্ক করে কোথায় আমি এখানে দেখতে চাই, এই যে এই টেক্সট বক্সে যে বাড়তি লেখা ছিল সেটা কী হয়েছে, এখানে চলে আসছে। ঠিক আছে, যদি আমি পূর্বেটা যদি আমি বড় করে দিই, তাহলে ওই টেক্সট বক্স থেকে লেখা এখানে চলে আসবে। আর যদি ছোটো করি কী হবে, লেখাটা এখানে চলে যাচ্ছে। এই হচ্ছে কপি লিঙ্ক। যদি আমি এটা ব্রেক করতে চাই, যে চাচ্ছি না যে এই বক্সের লেখা এই বক্সে যাবে, এটা চাচ্ছি না, তাহলে ব্রেক লিঙ্ক, ব্রেক লিঙ্ক করলে কী হবে, লেখাগুলো একটা বক্সে থাকবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ডিজাইন। আমরা এইটা ডিজাইন করব। এখানে অনেকগুলো স্টাইল আছে, যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেইটাতে আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এটা কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আমি একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আচ্ছা, এখন দেখি ফরম্যাটে গিয়ে কি আর কি ডিজাইন, শেপ ফিল, আমি শেপটা পূর্ণ করতে চাচ্ছি। কি দ্বারা পূর্ণ করব, পিক্সার দ্বারা যদি দিই, কিন্তু ডেস্কটপে তেমন পিক্সার আমার নেই। পিক্সার আচ্ছা, তেমন পিক্সার নেই, আমি আগে পিক্সার একটা আনি। এখানে অনেকগুলো পিক্সার ছিল, তো যাই হোক পিক্সার সার্চ করে এই যে চলে আসছে, শিট।
পেস্ট করে দিলাম। তাহলে এবার আমরা এইটাতে যাই, এই লেখাটা বড় করে দিলাম, ফরম্যাট শেপ, ফিল শেপ, ফিলে ছিলাম, পিকচারে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এই শেপটা কি হলো, টেক্সট বক্সটা কি হলো, ছবি দ্বারা পূর্ণ হয়ে গেল। আমরা এটা ছবি দ্বারা করতে পারি, কোনো কালার করতে পারি ইচ্ছা অনুযায়ী, গ্রাডিয়েন্ট করতে পারি, হ্যাঁ, টেক্সচার করতে পারি, অনেকগুলো টেক্সচার আছে, টেক্সচার করতে পারি আপনার ইচ্ছা, প্যাটার্ন করতে পারি। এখানে একটা কালার দিবেন, এখানে একটা কালার দিবেন, দুইটা কালার দিবেন, তাহলে এই যে আমি আবার যাচ্ছি, প্যাটার্নে গেলাম, এটা দিলাম, এই যে পূর্ণ হয়ে গেল। এটা হচ্ছে আউটলাইন, শেপের আউটলাইন। আউটলাইনে ক্লিক করলাম, আউটলাইনে আমি কি দেবো, দাগ মোটা করে দিতে পারি, দাগ ড্যাশেজ দিতে পারি, আপনার ইচ্ছা, যেটা ভালো লাগে আপনারা এইভাবে চয়েস করে দেবেন। যদি ভালো না লাগে তাহলে নো আউটলাইন, কোনো আউটলাইন থাকবে না। যদি কোনো ইয়ার দিতে জানাচ্ছেন ফিল, তাহলে নো ফিল, ঠিক আছে। আর ফিল দিতে চাইলে এরকম কোনো কালার দিতে চাইলে আপনারা এইভাবে খালি সিলেক্ট করবেন, আরও এখানে আছে ডিজাইন, এইভাবে সিলেক্ট করবেন, বাস হয়ে যাবে। তারপর হচ্ছে চেঞ্জ শেপ, আমার এই শেপটা পছন্দ না, এই যে এই শেপটা পছন্দ না, অন্য একটা শেপ আমি নিতে চাই, এই যে খালি শেপে ক্লিক করে যেটা পছন্দ হয় সেটার উপর আপনি ক্লিক করবেন, বাস কী হবে, সেট সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে শ্যাডো ইফেক্ট। শ্যাডো ইফেক্টটা কি দেখি আমরা, এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট, তারপরেও এটা কালারিং করা যাবে শ্যাডো ইফেক্টটা। এটা দিলাম, আচ্ছা, এটা হচ্ছে আমার শ্যাডো ইফেক্ট। এখন যে শ্যাডোর যে ইফেক্টটা, এই যে কালারটা, সেটা আমি চেঞ্জ করতে পারি কীভাবে, এখানে ক্লিক করে শ্যাডো ইফেক্টে ক্লিক করে যে শ্যাডো কালার, আপনি কী কালার দিতে চান এই যে সিলেক্ট করবেন, বা সেই কালারটা হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। সেভ দিলাম। এখন এই ইফেক্টটা মনে করেন আপনি দিলেন, আমি দিলাম, আচ্ছা এটাই থাক, আগেটাই থাক। এখন এটাকে ডানে ভাবে নামানো যাবে, এটা ক্লিক করে ডানে যাবে, এটা ক্লিক করে শ্যাডোটা কোথায় যাবে, ডানে চলে যাবে। এটা দিলে উপরে যাবে, এটা দিলে কোথায় যাবে, নিচে যাবে। এবার আপনারা নড়াচড়ায় প্রয়োজন মতো স্থানে নিয়ে যাবেন। তারপরে 3Dতে দেখি, এই যে 3D ইফেক্ট, এই যে এটাকে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকমভাবে চেঞ্জ করতে পারি। দেখেন চেঞ্জ হচ্ছে। 3Dতে ক্লিক করে যেখানে 3D কালার আছে, কালার দিয়ে দিলাম, এই যে কালারটা দিয়ে দিলাম। তারপর আচ্ছা ডিপথ, কেমন ডিপথ নেবেন আপনি, বাড়াই দিলাম একটু। তারপরে কি আছে, ডিরেকশন কোন দিক থেকে, নিচে, সব দিক থেকে নেওয়া যাবে, এই দিক থেকে দিয়ে দিলাম। এইভাবে আপনারা প্রয়োজন মতো এগুলো কী করবেন, চেঞ্জ করবেন। এটাকে আবার চেঞ্জ করা যাবে জায়গায় দেখে, খেয়াল করুন। তার আমি এই পারে যাচ্ছি, ইফেক্টটা এই পারে, ইফেক্টটা থাকছে নিচে, দেখেন এটা ঘোরানো যাচ্ছে, ইচ্ছা মতো আপনারা ঘোরাইতে পারবেন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে পজিশন। পজিশন মানে হচ্ছে আমি এটা সেটা থাকে, আমি এটা ডিলিট করে দেবো, এটা আমার শ্যাপ, খেয়াল করি এইটা আমার শ্যাপ, আমি পজিশন দিতে চাচ্ছি, এটা হচ্ছে রাইটে, দেখেন রাইটে চলে গেল। দিব বটমে, এই যে বটম চলে গেল, এটা ছোট করে দিই। আচ্ছা, এবার আমি এইটা নেব, টপে নিব, ফরম্যাটে, পজিশন, টপ, এই যে টপ, এই যে টপে গেল। এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন কথা হচ্ছে
আমার দেখব হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট এটা দেওয়া আছে স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে এর যত বড় জায়গা আছে ঠিক তত বড় জায়গাতে সে দখল করে থাকবে। দেখেন ছোটো করলে কি হচ্ছে, ডানেবের লেখাগুলো জায়গা দখল করে নিচ্ছে। এটা হচ্ছে স্কোয়ার। যদি ইনলাইন করি তাহলে ওই লাইনে কোনো লেখা থাকবে না, অর্থাৎ এই যে শেপ আছে এই শেপের লাইনে কি থাকবে না, কোনো লেখা থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে আপনার ইনলাইন। যদি টাইট করি, টাইট করলে কি হবে, টাইট করলে ওই স্কোয়ারের মতনই জায়গা দখল করে নেবে। বিহাইন্ড করলে কি হবে, বিহাইন্ড আচ্ছা এটা কালার করে, কালার করে ভালো বোঝা যাবে। কালার করলে পরে, কালার করলে আমার ভালো বোঝা যাবে কি হবে। এখন এই যে বিহাইন্ড, বিহাইন্ড টেক্সট মানে টেক্সটের পিছনে এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলোর কোথায় চলে যাবে, কোথায় চলে গেল, পিছনে গেল। এইটাকে বলে বিহাইন্ড টেক্সট। ভালো লাগছে না, আমি এটা সামনে আনতে চাই, তাহলে ফরম্যাটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার দেখেন এটা সামনে চলে আসলো। তাহলে আমি টেক্সটকেও সামনে আনতে পারি, আবার এই টেক্সট বক্সকেও সামনে আনতে পারি। এগুলো সব দেখবেন। আচ্ছা এবার হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। এখানে মনে করেন দুইটা টেক্সট বক্স আছে, তিনটা আছে, তো আমি চাচ্ছি এইটা ডান পাশেরটা উপরে থাকবে, এইটা এর উপরে থাকবে। তাহলে আমি কী করবো, এটাকে ব্রিং টু ফ্রন্ট, দেখেন উপরে আসলো। এবার আমি এইটা চাচ্ছি যে এইটা উপরে থাকবে, তাহলে ব্রিং টু ফ্রন্ট। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এইটা পিছনে থাকবে, তাহলে সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে হবে, টেক্সট বক্সের সামনে পিছনে আনতে পারি। তারপর হচ্ছে অ্যালাইগ। অ্যালাইগ মানে সাজানো। অ্যালাইগ মানে আমি সিলেক্ট করলাম, অ্যালাইগ মানে সাজানো। আমি কোথায় নেব এটা, লেফট, লেফটে চলে গেল, রাইট, রাইটে চলে গেল, সেন্টার। এইভাবে আপনারা এগুলো চেঞ্জ করে সাজাবেন। তারপর হচ্ছে হাইট ওয়েট। আমি এই টেক্সট বক্সের হাইট বাড়াতে চাচ্ছি, যে এইভাবে আমি বাড়াতে পারি, অথবা কোনাগুলো, যে কোনা দেখেন মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল, খেয়াল করেন এখন আছে একটা খাড়ার দাগ, এবার কি হলো ডাম্বেলের মতন হয়ে গেল। মাউস পয়েন্ট চেপে ধরে আমি এটা বাড়াইতে পারি, অথবা এই যে এখানে এই যে দেখেন হাইট বাড়ছে, এবার উইথ বাড়াচ্ছি, এই দেখেন বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ বাড়াতে পারবো ইচ্ছা মতো। এই হচ্ছে টেক্সট বক্স। এবার হচ্ছে কুইক পার্টস। কুইক পার্টস একটা মজার বিষয়, আসলে খুবই একটা মজার বিষয় কুইক পার্টস। প্রথমে একটা কুইক পার্টসে আমরা ক্লিক করব, এগুলো আগের আছে, থাক সমস্যা নেই। আচ্ছা না এখানে হবে, এভাবে সিলেক্ট করবেন লেখাগুলো। মনে করেন এখানে আরও লেখা আছে, আমি এটা পেস্ট করে দেবো, এটাও আছে, এই লেখাগুলো সব আছে, আরও আছে মনে করেন, সব সিলেক্ট করবেন যা আপনার প্রয়োজন। সিলেক্ট করে কুইক পার্টসে গিয়ে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এখানে ক্লিক করবেন, করে একটা নাম দিবেন আপনি পছন্দ মতন, যেটা আপনার মনে থাকে। আমি নাম দিলাম ইংলিশ, ENGLISH, ইংলিশ নাম দিলাম। এখানে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, ওকে দিয়ে দেবেন। কি নাম দিলাম, ইংলিশ দিলাম। এইবার মনে করেন এই যে লেখাটা আমি দিলাম এখানে, হ্যাঁ, এখন মনে করেন এই সম্পূর্ণ লেখাটা ডিজাইন করা, এবং আমার টেক্সট বক্স আমি রাখতে চাচ্ছি এই লেখাগুলো। ঠিক আছে, তাহলে এখানে আমি এটার ভিতরে চাচ্ছি, তাহলে তাহলে এই যে সেভ হ্যাগস দেখছেন, এখানে ক্লিক করে কুইক করে এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে গেল, সম্পূর্ণ লেখাটাই এর ভিতরে চলে আসবে। আবার
আপনি কি করতে পারেন, এখানে আমি কি নাম লিখলাম, এটা ইংলিশ, ENGLISH ইংলিশ লিখে F3 ক্লিক করবেন। মানে ওই যে নেম দিলাম না, নেমটা লিখে খেয়াল করবেন, নেমটা লিখে F3 দিবেন, তাহলে কি হবে, ওই সম্পূর্ণ লেখাটা পেস্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম কুইক পার্স থেকে কি অনেক বড় ডকুমেন্টকে বারবার না লিখে কি করা যায়, সেটা কি করে কুইক পার্সের মধ্যে কি সেভ করা যায় এবং কি বারবার সেটা ব্যবহার করা যায়। আমি মনে করেন এটা আগের পেজে চাচ্ছি, যে এখানে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে এই যে ইংলিশ যেটা আছে এটা ক্লিক করে বাস এটা কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। খুবই সুবিধা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।